আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সামিনেশন আউট হয়ে গেছে। 7ই অগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু এক্সামিনেশনের ডেট দেওয়া হয়েছে এবং এখানে প্রায় গোটা 1 মাস ধরে কিন্তু পরীক্ষা চলবে, যেখানে প্রত্যেকটা শিফটে বা প্রত্যেক দিন কিন্তু প্রায় অ্যাপ্রক্সিমেটলি 35,000 করে কিন্তু ক্যান্ডিডেট এক্সামিনেশন দেবে। তো তোমাদের হাতে কিন্তু আর মেরে কেটে 1 মাস সময় রয়েছে, অর্থাৎ জাস্ট 30 দিন কিন্তু রয়েছে। এই 30 দিনেই তোমাদের যা করার করে ফেলতে হবে। তো এই 30 দিনের তোমাদের দরকার একটা স্মার্ট স্ট্র্যাটেজি, একটা রণকৌশল। তো সেই নিয়েই তোমাদের আজকের এই ভিডিওটি। অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। তো চলো এক এক করে স্টার্ট করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটা। এবং অবশ্যই করে তোমরা যারা যারা আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটা থাকছে তোমাদের জন্য। চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের একটা স্ট্রাকচার বানাতে হবে, অর্থাৎ একটা পরিকল্পনা তৈরি করতে হবে, মানে একটা প্ল্যান রেডি রাখতে হবে। তো আমরা হাতে আমাদের মাত্র 30 দিন টাইম রয়েছে। তো এই 30 দিনে আমাদের প্রতিদিন কিন্তু 6 থেকে 8 ঘন্টা করে স্টাডি করতেই হবে মাস্ট। 6 থেকে 8 ঘন্টা করে স্টাডি করতে হবে মাস্ট, প্রতিদিন বলছি। যেখানে তোমরা আমাদের যে বিষয় রয়েছে, অর্থাৎ যে সাবজেক্ট রয়েছে এনটিপিসির গ্রাজুয়েট লেভেলে মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে, সেখানে আমরা সকলে জানি যে ইংলিশ নেই। এনটিপিসিতে কিন্তু ইংলিশ নেই, অর্থাৎ আরআরবি বা রেলওয়ে কোনো এক্সামিনেশনে ইংলিশ থাকছে না। এটা তোমাদের কিন্তু একদিক থেকে একটা প্লাস পয়েন্ট। থাকছে কি কি? থাকছে সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে, ম্যাথস অর্থাৎ আমাদের গণিত, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, এই 4টে সেকশন কিন্তু থাকছে। 4টে সেকশন বলতে 4টে সাবজেক্ট। তো মূলত এই কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণ জ্ঞানের আমাদের মিলিয়ে তবে একটা জেনারেল অ্যাওয়ারনেসের একটা সেকশন তৈরি হয়ে যায়, বাট সেটাকে আমরা একটা আলাদা সেগমেন্ট হিসেবেই কনসিডার করছি। তার কারণ যদি আমরা গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশনের প্যাটার্ন দেখি বা সেখানকার যদি প্রশ্নপত্র দেখি, তাহলে দেখতে পাবো যে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু অনেক প্রশ্ন দিয়েছে, তাও আবার ইন ডেপথ কোশ্চেন দিয়েছে। তো আমাদের সেটাকেও কিন্তু কি করতে হবে, ভালো করে ট্যাকল করতে হবে, ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো আমি যদি বলি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একটা করে আমাদের সাবজেক্ট ওয়াইজ সময়সীমা। ধরো সাপোজ জিকে থেকে আমাদের প্রচুর প্রশ্ন আসছে, তো 2 ঘন্টা মানে মোট আমাদের 40টা নম্বর কিন্তু রয়েছে জিকে, জিএস, জেনারেল এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই 3টে জিনিস মিলিয়ে তবে আমাদের 40টা নম্বর পরীক্ষায় আসছে। তো এর জন্য তোমাদের 2 ঘন্টা এবং 1 ঘন্টা অর্থাৎ 3 ঘন্টা কিন্তু অবশ্যই করে বরাদ্দ রাখতে ভুলো না। ঠিক আছে। ম্যাথমেটিক্স, ম্যাথসের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে অ্যারিথমেটিক তা তো নয়, অ্যারিথমেটিকের পাশাপাশি অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স, এই দুটো জিনিস নিয়ে তবে আমাদের ম্যাথস হচ্ছে। তো ম্যাথসের ক্ষেত্রেও কিন্তু তোমরা 2 ঘন্টা করেই রাখতে পারো। ঠিক আছে। থাকছে রিজনিং এর জন্য তোমরা রাখতে পারো কত ঘন্টা, 2 ঘন্টা। রিজনিং তো অবশ্যই করে প্র্যাকটিস করতে হবে। এবং শুধুমাত্র কি সাবজেক্ট ওয়াইজ পড়লে চলবে, সঙ্গে দরকার কিন্তু রিভিশন এবং অবশ্যই করে মক টেস্ট। এবং যেহেতু হাতে আর বেশি সময় বাকি নেই, তো রিভিশন এবং মক টেস্টের জন্য কিন্তু ফার্দার আরো 1 থেকে 2 ঘন্টা রাখতেই হবে। তো এই হচ্ছে তোমাদের বিষয় ভিত্তিক সময়সীমা। এবার আমি তোমাদের এইভাবে প্ল্যানটা সাজিয়েছি যে 4টে সপ্তাহতে ভাগ করে দিয়েছি গোটা মাসকে 4টে সপ্তাহতে ডিভাইড করে দিয়েছি। তো প্রথম যে সপ্তাহ অর্থাৎ ফার্স্ট উইকে 1 থেকে 7 দিন, তো যেখানে আমাদের কি দরকার, ম্যাথসের ক্ষেত্রে আমরা পড়বো সিম্পলিফিকেশন, বদমাস রুলস, পার্সেন্টেজ এবং অবশ্যই করে এলসিএম এইচসিএফ। মূলত এই যে 4টে বিষয়, এই 4টে বিষয়কে নিয়ে আমরা ম্যাথসের ক্ষেত্রে ডিল করব। ঠিক আছে। যদি আমরা রিজনিং এর কথা বলি, রিজনিং এর ক্ষেত্রে কোডিং, ডিকোডিং, নাম্বার সিরিজ এগুলো অবশ্যই করে ইম্পর্টেন্ট, আমরা সকলে জানি, এবং আমরা এগুলো দেখব। থাকছে জিকে। যদি আমরা জিকের কথা বলে থাকি, জিকের মধ্যে আমরা মূলত ভারতবর্ষের ইতিহাস এবং ভারতবর্ষের ভূগোল নিয়ে আলোচনা করব। এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে অবশ্যই করে বিগত 6 মাসের গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের তো পড়তেই হবে, কারণ আমরা যদি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশন দেখি, তাহলে রিসেন্ট ইয়ারের কিন্তু আমাদের প্রশ্ন দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে।
তাহলে আন্ডার গ্রাজুয়েটে না আসার কিছুই না, আসতেই পারে। তো আমাদের যে বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আগে দেখতে হবে এবং তারপর ধীরে ধীরে আমরা আস্তে আস্তে পুরোনোর দিকে যাব। তো প্রথম সপ্তাহের টার্গেট আমাদের রাখতে হবে এইগুলোকে কমপ্লিট করা। আমরা এক একটা সপ্তাহে একটা টার্গেট নিয়ে চলবো। ফার্স্ট উইকের টার্গেট হচ্ছে এগুলো। সেকেন্ড উইকের ক্ষেত্রে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে সেম এসআই অ্যান্ড সিআই, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট থাকছে, প্রফিট অ্যান্ড লস। ম্যাথস এর ক্ষেত্রে আমরা এগুলোকে নিয়ে ডিল করব। যদি আমরা রিজনিং এর ক্ষেত্রে বলি, রিজনিং এর ক্ষেত্রে কিন্তু পাজল এবং আমাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট পরীক্ষায় কিন্তু আসবেই, কারণ গ্রাজুয়েট লেভেলে এসে গেছে এবং রীতিমতো বক্স বেসড পাজল, ডিরেকশন টেস্ট থাকছে, তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ সার্কুলার এবং রেক্ট্যাঙ্গুলার শেপের, এইগুলো কিন্তু এসেছে। তো আন্ডার গ্রাজুয়েটে না আসার কিচ্ছু নেই, আসতেই পারে। ঠিক আছে, তো পাজল এবং সিলজিজম আমরা এই দুটো আলোচনা করব। জিকের ক্ষেত্রে আলোচনা করব সংবিধান এবং অর্থনীতি। সংবিধান এবং অর্থনীতির ক্ষেত্র থেকে প্রশ্ন থাকছে আমাদের প্রতিদিন। আমরা এই তিনটে বিষয় আলোচনা করলাম বা তিনটে বিষয় পড়লাম এবং প্রতিদিন একটা করে মক টেস্ট দিতেই হবে। এবার মক টেস্ট দেবে, এবার স্টার্ট করতে হবে। মক টেস্ট কিন্তু ম্যান্ডেটারি। তাহলে সেকেন্ড উইকে আমরা ম্যাথস, রিজনিং এবং জিকে এর মধ্যে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব বা পড়বো এবং রিভিশন করব এবং প্রতিদিন একটা করে মক টেস্ট মাস্ট দিতেই হবে দিনের শেষে। থার্ড উইক, তৃতীয় সপ্তাহে আমরা ফুল মক টেস্ট দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ একটা করে তো ফুল মক টেস্ট দিতে হবে। মানে ফুল মক টেস্ট বলতে 90 মিনিটস, 90 মিনিটের একটা ফুল মক টেস্ট কিন্তু দিতে হবে। 1.5 ঘন্টা ধরে কিন্তু আমাদের আমরা বাড়িতে বসে যে পরীক্ষাটা দেব সেটাকে একটা এক্সাম এনভায়রনমেন্ট নিজে ক্রিয়েট করে তবেই কিন্তু এক্সামিনেশনটাকে দিও। তাহলে সেই এক্সামের প্রেশারটা একটুখানি কমবে, অর্থাৎ মানে রিয়েল এক্সামের ফিলটা তোমরা কিন্তু পাবে। থাকছে ভুল প্রশ্ন। ধরো তুমি কোনো একটা মকের ক্ষেত্রে ভুল করেছো, সেই ভুল প্রশ্নটাকে তোমাদের অ্যানালিসিস করতে হবে যে কোথায় ভুল করেছি, কেন ভুল করেছি, আনসারটা সঠিক কি করে করতে পারবো একবারেই। ঠিক আছে, অ্যানালিসিস করতে হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ। এবং যেটা তোমার উইক পয়েন্ট, যেই টপিকটাতে তোমার উইকনেস রয়েছে সেই টপিকটাতে কিন্তু নিজেকে আবার ওয়ার্ক করতে হবে। সেই টপিকটাতে, সেই উইক টপিককে কিন্তু আবার নিজের করে আবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই হচ্ছে তৃতীয় সপ্তাহ বা থার্ড উইকের বিষয়বস্তু। থার্ড উইকের কিন্তু বিষয়বস্তু ক্লিয়ার। থাকছে চতুর্থ সপ্তাহ এবং এই চতুর্থ সপ্তাহ মানেই হচ্ছে আমাদের এক্সামিনেশন দোরগোড়ায় করা নাড়ছে। ঠিক আছে, তাহলে আমাদের এই সময় কি দরকার? 3 থেকে 4টি ফুল সিলেবাস মক টেস্ট দিতে হবে। এখানে মক টেস্ট দিতেই হবে। মানে আগের সপ্তাহে তো আমরা একটা করে মক টেস্ট দিচ্ছিলাম প্রতিদিন, এবার দিতে হবে দিনে 3টে করে মক টেস্ট, অর্থাৎ ফুল লেন্থ মক টেস্ট দিয়ে মক টেস্ট দিয়ে একদম ধাতস্থ করে ফেলতে হবে নিজেকে। ঠিক আছে, শুধুমাত্র রিভিশন করতে হবে এই উইকে, কোনো কিছু নতুন জিনিস পড়া যাবে না, নতুন কোনো বিষয় বা নতুন কোনো টপিক পড়া যাবে না এই ক্ষেত্রে, মানে এই চতুর্থতম সপ্তাহে। ঠিক আছে, খালি রিভিশন করতে হবে আমাদের এই ফোর্থ উইকে। গুরুত্বপূর্ণ টপিকগুলোকে একবার সময় দিতে হবে, গুরুত্বপূর্ণ টপিকের উপর সময় দিতেই হবে। মানে একবার করে চোখ বোলালে, আমাদের মুখস্থ করলে খাতা লিখে নিলে ব্যাস ডান। এবং পাশাপাশি তোমরা কিন্তু সেই গুরুত্বপূর্ণ টপিকের উপরে বিভিন্ন প্র্যাকটিস সেট দাও একদম টপিক ওয়াইজ। ঠিক আছে, এবং থাকছে ঘুম এবং যে মানসিক বিশ্রাম সেই দিকেরও নজর দিতে হবে। শুধুমাত্র পড়লে কি চলবে? মেন্টালিটিটা মানে মেন্টালটাকে তো রিল্যাক্স করতে হবে, মাথাটাকে তো ঠান্ডা রাখতে হবে, তার জন্য রিল্যাক্সেশনটা খুব জরুরি। এবং পাশাপাশি সেই রিল্যাক্সেশন তখনই পসিবল যখন তোমাদের ঘুমটা একদম পুরো পরিষ্কারভাবে হবে। তো ঘুম, খাওয়া দাওয়া এবং মানসিক বিশ্রাম অবশ্যই করে দরকার। এই হচ্ছে তোমাদের চতুর্থ সপ্তাহ বা লাস্ট উইকের কিন্তু আমাদের শিডিউল। এই অনুযায়ী তোমরা কিন্তু রেডি রাখতে পারো তোমাদের প্ল্যানটাকে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের গোটা 1 মাসের 4টে সপ্তাহকে ভাগ করে নিয়েছিলাম। 1 মাসের আমাদের স্ট্র্যাটেজি মানে স্মার্ট স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো দরকার কি প্রতিদিন জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স এর, এটা হচ্ছে আমার তরফ থেকে তোমাদের কাছে টিপস। তো আমাদের প্রতিদিন জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর 30 মিনিটের করে রিভিশন দিতেই হবে, দিও।
শুধুমাত্র এনসিইআরটি লেভেল এবং প্রিভিয়াস ইয়ার্স পেপারস অনুসরণ করবে। এনসিইআরটি তো দেখবেই এবং পাশাপাশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের তো আনসার কি বেরিয়ে গেছে, সেগুলোকে দেখো কি কি প্রশ্ন দিয়েছে, কেমন ধাঁচের প্রশ্ন দিয়েছে, সেইগুলোকে অ্যানালিসিস করো, ঠিক আছে। এবং অবশ্যই করে আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশনের আগে 10টি ফুল লেন্থ মক টেস্ট কিন্তু অবশ্যই করে দিতেই হবে। And last but not the least, আমরা সকলে জানি যে রিভিশন ইজ আ কি, নট জাস্ট রিডিং। রিভিশন ইজ আ কি, নট জাস্ট রিডিং। এই কোটেশনটাকে অবশ্যই করে বারংবার করে মনে রাখার চেষ্টা করো। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলের ক্লিয়ার হয়েছে। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করোনি, বিএসএসসিআই কম্পিটিটিভ, এই অ্যাপ্লিকেশনটিকে জলদি করে ডাউনলোড করে ফেলো এবং তোমাদের আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশনের জন্য রিভিশন সেশন অবশ্যই করে আমি তোমাদের জন্য নিয়ে আসবোই এই ইউটিউব চ্যানেলে। তাহলে আশা করি সকলের ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সেশনটি যদি ভালো লাগে অবশ্যই করে তোমাদের বন্ধুদের মধ্যে সেশনটিকে শেয়ার করে দিও এবং অবশ্যই করে তোমরা যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে।